কয়েকদিন আগে মায়ের বিয়ের শাড়িটা পরে আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম। তখন এইভাবেই শাড়িটা পরেছিলাম এবং সেটা দেখে তোমাদের মধ্যে অনেকেই শাড়িটা কিভাবে পরেছি সেটার একটা টিউটোরিয়াল চেয়েছিলে। আজকে খুব ছোট্ট করে একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি, ভীষণই সহজ। আঁচলের দিকটা একটু বড় করে রাখবে এবং ছোট ছোট করে প্লিট করে নেবে। এখানে আমি দেখো ৮টা মতো প্লিট করেছি এবং প্লিটটা করার পরে সেটাকে সেফটি পিন দিয়ে সিকিউর করে রেখেছি। এবারে আমরা নরমালি যেভাবে শাড়ি পরি সেভাবেই পেটিকোটের মধ্যে শাড়িটাকে টাক করে নেব। তারপর তোমাদের যতটা লেন্থ থাকবে সেই অনুযায়ী কুচি করে নিতে হবে। এইবারে কুচিগুলোকেও সুন্দর করে পেটিকোটের মধ্যে টাক করে নিতে হবে। তারপর আঁচলটাকে ডান হাতের ওপর দিয়ে এনে যেভাবে মারোয়ারিরা শাড়ি পরে সেইভাবে এনে আবার পিছন দিক দিয়ে ঘুরিয়ে এনে ডান সাইডেই টাক করে দিতে হবে। খুবই সহজ এবং সিম্পল ভাবে দেখিয়ে দিয়েছি। আশা করছি তোমাদের যাদের সামনেই বিয়েবাড়ি রয়েছে তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। বাঙালি বিয়েবাড়ির জন্য চলো আজকে ভীষণই সহজ ও সিম্পল একটা ওপেন হেয়ারস্টাইল শেয়ার করি। তো যেটা করতে হবে যেমনটা তোমরা ভিডিওতে দেখলে, মাথার দুপাশ থেকে একটু করে চুলের লেয়ার নিয়ে নিয়েছিলাম। এইবারে এই লেয়ার দুটোকে একসাথে করে একটা সরু রাবার ব্যান্ড দিয়ে ভালো করে সিকিউর করে দিয়েছি। তারপর এটাকে না একটুখানি নিচের দিক থেকে উপর দিকে উঠিয়ে টুইস্ট করে নিতে হবে। তারপরে বাদবাকি যে চুলের লেয়ারটুকু রয়েছে সেটাকে সামনের দিকে নিয়ে আসবে এবং এই পুরো চুলটাকে দুটো পার্ট করে নিতে হবে। এইবারে নিচের যে পার্টটা রয়েছে সেটাকে আবার দুটো পার্ট করবে এবং ওপরের পার্টটাকে এক হাত দিয়ে ধরে রাখবে। তারপর নিচের দুটো পার্টকে ওপরের দিকে এনে ওপরের পার্টটাকে ছেড়ে দেবে এবং নিচের দুটো পার্টকে আবার একসাথে করে একটা সরু রাবার ব্যান্ড দিয়ে সুন্দর করে সিকিউর করে দেবে। এবং তোমাদের যার যতটা চুলের লেন্থ রয়েছে একদম শেষ প্রান্ত বরাবর কিন্তু এইভাবেই চুলটাকে সিকিউর করে যেতে হবে। পুরো চুলটা সিকিউর করা হয়ে গেলে পাশ থেকে চুলগুলোকে হালকা হালকা করে একটু টেনে দেবে। এইবারে এই হেয়ারস্টাইলটাকে কিভাবে সাজাবে সেটাও একটু বলে দিই। বাড়িতে যদি কোনো সাদা পুঁতি থেকে থাকে তবে সেটাকে ইউপিনের মাঝ বরাবর ঢুকিয়ে নিয়ে এগুলোকে স্টাইল করতে পারো। আর যদি জিপসি অ্যারেঞ্জ করতে পারো তো সেগুলোকে একটু ছোট ছোট করে ছিঁড়ে নিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারো। ওয়েডিং হেয়ারস্টাইলগুলোতে আমরা অনেকেই কিন্তু এইভাবে একটা সাইডে গোলাপ লাগাতে ভালোবাসি। তবে এই গোলাপ লাগানোর সময় এটাকে অ্যাডজাস্ট করতে অনেকটাই সমস্যা হয়। তোমরা অনেকেই আমাকে সেটা কমেন্ট করে জানিয়েছো, দিদি কিভাবে এগুলো অ্যাডজাস্ট করো তুমি। তো চলো আজকে খুবই সহজ এবং সিম্পল একটা টেকনিক শেয়ার করব কিভাবে আমি এই গোলাপগুলোকে অ্যাডজাস্ট করি। খুবই ইজি জানো তো। যেমনটা তোমরা ভিডিওতে দেখেছো, প্রথমে একটা ইউপিন নিয়েছি এবং ইউপিনটাকে টেনে একটু লম্বা করে নিলাম, একদম মানে সোজা করে নিয়েছিলাম। এইবারে ইউপিনের একটা সাইডকে একটু বেঁকিয়ে নিয়েছিলাম। তারপর সেটাকে গোলাপ ফুলের মাঝ বরাবর ঢুকিয়ে নিয়েছি। তারপর আবার আরেকটা সাইডকেও আগের মতো একটু বেঁকিয়ে নিলাম। এইবারে আর কিছুই করার দরকার নেই। যেখানটায় তোমরা ফুলটা লাগাতে চাইছো সেখান দিয়ে সেটাকে সেট করে নিয়ে একটা ববি পিন বা যেমন পিন হয় সেটা দিয়ে অ্যাডজাস্ট করে নিও। আর দেখবে ফুলটা কোনোভাবেই খুলে যাচ্ছে না। আইডিয়াটা কেমন লাগলো জানিও। আর যদি হেয়ার স্টাইলটার প্রয়োজন হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো।